বিএসএফ এর চাকরি, রাষ্ট্রীয় নিরাপত্তার প্রশ্ন, সিআরপিএফ এর চাকরি, সিআইএসএফ এর চাকরি, এসএসবি এর চাকরি, এই চাকরিগুলোর ক্ষেত্রে এসএসসি জিডির পরীক্ষার মাধ্যমে চাকরিগুলো হয়। স্টাফ সিলেকশন কমিশন যে ভারত সরকারের আছে তারা এই পরীক্ষাটা নেয়। 6,500 কোটা ছিল এই রাজ্যের জন্য, রাজ্য ওয়াইজ কোটা থাকে। এই 6,500 কোটার মধ্যে 3,500 চাকরি বাংলার ফেক ডোমিসাইল সার্টিফিকেট, ফেক কাস্ট সার্টিফিকেট দিয়ে দখল করে নিয়েছে বহিরাগতরা, যারা এই রাজ্যের বাসিন্দা নয়। সেই জাতিতে বিহারি হতে পারে, মারোয়াড়ি হতে পারে, বাঙালি, কোচ, মেজ, রাজবংশী যেই হোক, যারা বাংলায় কমপক্ষে 10 বছর আছেন তারা সার্টিফিকেট ডোমিসাইল পাওয়ার যোগ্য। কিন্তু এরা 10 বছর থাকেনি, হয়তো কেউ একদিনও থাকেনি। বিহারে মাধ্যমিক দিয়েছে, উচ্চ মাধ্যমিক দিয়েছে, সেখান থেকে দালাল মারফত সার্টিফিকেট বের করে, কোথাও 50,000, কোথাও 1 লাখ টাকা খরচা করে কাস্ট সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট বের করে আপনার বাড়ির ছেলে মেয়ের চাকরি। সে আপনি বিজেপি করতে পারেন, সিপিএম করতে পারেন, কংগ্রেস করতে পারেন, তৃণমূল করতে পারেন, এসোসিয়াই করতে পারেন, অন্য কিছু করতে পারেন, না করতে পারেন, আপনার ছেলে মেয়ের চাকরি দখল হয়ে গেছে। বাংলা পক্ষ গত 5-6 মাস ধরে ক্রমাগত বিভিন্ন এসডি অফিস অভিযান করেছে, সেনা ছাউনির মানে বিএসএফ ক্যাম্পগুলোর বাইরে অভিযান করেছি আমরা, এসএসসি রিজিওনাল হেডকোয়ার্টারে গেছি, সিআরপিএফ ভবনে গেছি, সব জায়গায় আমরা আন্দোলন করেছি, কোর্টে জনস্বার্থ মামলা করেছি। গত কয়েকদিন আগে হাইকোর্ট রায় দিয়েছে যে প্রচুর জাল কাস্ট সার্টিফিকেট হয়েছে বিভিন্ন এসডি অফিস থেকে, সেগুলোকে তদন্ত করতে হবে। বাংলা পক্ষ তো এই জন্যই প্রমাণ সহ বহুদিন ধরে বলছে, যতজন বহিরাগত রাজ্য পুলিশে ফলস কাস্ট সার্টিফিকেটে চাকরি পেয়েছে, বিএসএফ সিআরপিএফ 1 বছর যদি 3,500 চাকরি দখল হয়, গত কয়েক বছরের টোটাল কত হয়েছে, কত হাজার চাকরি ভাবুন। শিক্ষক দুর্নীতির ক্ষেত্রে কয়েক হাজার চাকরির জন্য আমরা দেখতে পাচ্ছি 1000 দিন ধর্ণা চলছে। দুর্নীতি হলে আন্দোলন হবে, কিন্তু এখানে কত চাকরি ভাবুন গত কয়েক বছর জাস্ট দখল হয়ে গেছে আপনাদের ছেলে মেয়েদের হাত থেকে, গ্রামের ছেলে মেয়েদের, গ্রাম বাংলার ছেলে মেয়েদের হাত থেকে। বাংলা পক্ষ এই জন্য লড়ছে, পুলিশে চাকরি হোক, সরকারি পরিষেবা হোক, বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ হোক, সেনা হোক, কোথাও কিন্তু আমরা জাল ডোমিসাইল এবং জাল কাস্ট সার্টিফিকেট দিয়ে বহিরাগত ঢুকতে দেব না। অনেকে মেডিকেল পড়ছে এসটি হয়ে, শ বা প্রসাদ বা কুমার বা যাদব, পুলিশেও চাকরি করছে, তাদের কিন্তু আমরা ধরে ধরে কমপ্লেন করা শুরু করেছি। আমরা বলছি যে আমাদের অ্যাজাম্পশন মিথ্যে হতে পারে, তদন্ত করা হোক, এই সার্টিফিকেটে জাল হলে, ভুল উপায়ে বের করা হলে, অসাধু উপায়ে বের করা হলে দালালকেও ধরা হোক। আর এর তো ডাক্তারি পড়ছে, ডাক্তারি পড়া ক্যান্সেল করা হোক, যে পুলিশে চাকরি করছে তার পুলিশে চাকরি ক্যান্সেল করা হোক, এবং এদের জেলে ঢোকানো হোক, দালাল সহ এই ক্যান্ডিডেটদের জেলে ঢোকানো হোক। আমরা সেই জন্য লড়ছি, এই লড়াই আমরা জেতার দিকে এগোচ্ছি, হু করে এগোচ্ছি। বাঙালি কিন্তু খেলছে। জয় বাংলা।